আসসালামু আলাইকুম সুপ্রিয় 27 ব্যাচ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভাইয়া, বরাবরের মধ্যে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা কি দেখবো বলতো? সূচক ও লগারিদম এর 4.2 চ্যাপ্টারটি। অর্থাৎ আমরা কিন্তু গত ভিডিওতে মানে এর আগের ক্লাসটায় 4.1 অর্থাৎ সূচক ও লগারিদমের যে প্রথম পার্টটা ছিল ওইটা কিন্তু অলরেডি সলভ করেছি, যেখানে আমাদের বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু সলভ করেছি। আজকে আমরা 4.2 দেখবো, তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টার 4 শেষ। এবার এই চ্যাপ্টারে সিকিউ এবং এমসিকিউ সলভ করব। ওকে, তো চলো বেশি কথা না বলে শুরু করি। ওকে, দেখো আমরা কিন্তু জাস্ট কি করবো বলতো, বইয়ের ম্যাথগুলো সলভ করব। তো এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। কি সূত্র প্রয়োজন হবে ভাইয়া বলতো? কিছু সূত্র। ওকে, তো চলো প্রথমে আমরা সেই সূত্রগুলো একটু দেখি। প্রথমে আমরা কি করবো বলতো, যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো দেখবো, তারপরে বাকি ম্যাথগুলো করবো। ওকে, আচ্ছা দেখো, প্রথমে আমার এক নম্বর সূত্রটা কি লাগে বলো? দেখো, সূত্র হচ্ছে লগারিদম রিলেটেড যতগুলো সূত্র আছে সব দেখো। এটা হচ্ছে একটা লগ। হ্যাঁ, এই যে নিচে যেটা থাকে তাকে বলা হয় বেস। কি বলা হয় ভাইয়া? বেস। আর উপরে যেটা থাকে তাকে চলক বা পাওয়ার বলে। ওকে, তো এই বেস এবং পাওয়ার যদি সমান হয় বা চলক যদি সমান হয়, তাহলে আমি তাকে কি বলবো? তাকে আমি বলতে পারবো যে তার ভ্যালু হচ্ছে আমার 1। অর্থাৎ তোমার বেস এবং এই যে চলক বা পাওয়ার এটা সমান, আমি তার ভ্যালু কত বলতে পারবো ভাইয়া? 1 বলতে পারবো। ঠিক আছে, এই যে গেল এক নাম্বারটা। এরপরে দেখো 2 নাম্বার একটা সূত্র দেখি। সেটা কি ভাইয়া বলতো? সেটা হচ্ছে ধরো যে লগারিদম আছে, ধরো এখানে বেজ আছে a, আর ধরো হচ্ছে তোমার চলক হিসেবে আছে ধরো b। ওকে, এখন এই যে পাওয়ার বা বেজ, আই মিন চলক, তার একটা পাওয়ার আছে, আর মাথায় কি আছে? আর একটা পাওয়ার আছে। তো তুমি চাইলে এটাকে কি করতে পারবা বলতো? এটাকে তার পিছনে নিয়ে আসতে পারবা। মানে পাওয়ারের উপরে বা চলকের উপরে যদি পাওয়ার থাকে, তুমি চাইলে সেটা কি করতে পারবা? পিছনে নিয়ে আসতে পারবা। আর তাহলে বাকি থাকবে কি বলো? থাকবে হচ্ছে লগ এ ভিত্তিক বি। বুঝছো? আচ্ছা, এই গেল একটা প্রশ্ন, দুটো এমসিকিউ, সরি দুটো সূত্র। এরপরে আমরা আরো কিছু সূত্র দেখি। দেখো, যদি দুটো লগের সাথে অর্থাৎ দুটো চলক যদি গুণাকারে থাকে, ধরো আছে m ইনটু n, কি আকারে আছে ভাইয়া? গুণ আকারে আছে। তখন তুমি তার পরিবর্তে লিখতে পারবা যে log m প্লাস log n। অর্থাৎ যদি গুণ আকারে থাকে তাহলে তুমি কি আকারে লিখতে পারবা ভাইয়া? যোগ আকারে লিখতে পারবা। আর যদি তোমার কি আকারে থাকে বলো তো? এই পাশে লিখি আমরা। যদি থাকে এইরকম যে log m ভাগ n, যা সূত্রগুলো দেখাচ্ছি, কেমন? তোমাদের এর বেশি কিছু দরকার নেই, জাস্ট ম্যাথগুলো পারলেই হয়েছে। শুধু ম্যাথ পারলেই হয়েছে। ওকে, এইগুলো পারলে আসলে ম্যাথ পারবা, কারণ খুব বেশি জিনিস দরকার হয় না। আচ্ছা দেখো, যদি ভাগ আকারে থাকে তাহলে তুমি কিভাবে লিখবা? লগটাকে ঠিক রাখবা, ভাগ আকারে লিখলে জাস্ট বিয়োগ আকারে লিখে দিবা লগ এন। যদি ভাইয়া কি আকারে থাকে? ভাগ আকারে থাকে, তাহলে তুমি কিভাবে লিখবা ভাইয়া? বিয়োগ আকারে লিখবা। ওকে, তো ঠিক আছে ভাইয়া, এই চারটা সূত্র মোটামুটি এনাফ। এই চারটা সূত্রই কি মোটামুটি এনাফ। ওকে চলো, তো এক নাম্বার থেকে শুরু করি। ওকে, তোমাদের বই যারা যারা বই আছে তাহলে বইটা খুলে রাখতে পারো সামনে, অথবা ভাই এখানে সব ম্যাথের ছবি দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, এক নম্বরে কি বলছে? ক নম্বরে বলছে যে দেওয়া আছে তোমার লগ ভিত্তি আছে, আই মিন ভিত্তি বা বেস কত আছে ভাই? 3। আর চলক বা পাওয়ার আকারে আছে 81। আচ্ছা, তোমার যেহেতু এখানে বেস কত আছে 3, যদি কোনোভাবে এইখানে যদি 3 বানাইতে পারো, অর্থাৎ এই চলক বা বেস পাওয়ারটাকে যদি কোনোভাবে তুমি 3 বানাইতে পারো, তাহলে তুমি কি করতে পারবা? সূত্র ইউজ করতে পারবা। কোনটা? এই যে এই সূত্রটা, যে লগ পাওয়ার এ চলক এ, তাহলে আমি অ্যান্সার লিখতে পারবো 1। তাই না? তো আমার টার্গেট হচ্ছে এই যে বেস এবং এখানে যেটা থাকবে চলক বা পাওয়ার, এটাকে সমান বানানো। তো কিভাবে বানাতে পারি দেখো, আমি যদি লিখি লগ, বেসটাকে ঠিক রাখলাম, আমার বেস তো 3 ছিল, আর আমি যদি 3 টু দি পাওয়ার 4 লিখি ভাইয়া, তাহলে আমার 81 হয় না? তাহলে আমাকে 3 এখানে বানাইতেই হবে, বাট আমার কাছে তো 3 নাই, আছে 81। তো 3 পাওয়ার যদি আমি 4 করে দিলে আমি জানি 81 লেখা যায়। আচ্ছা, এরপরে আমরা সূত্র শিখছি না ভাইয়া? দেখো তো কি সূত্র শিখছি? সূত্র শিখছি যে লগ যদি পিছনে এই যে পাওয়ার উপরে পাওয়ার থাকে, তাহলে সেটা আমি শুরুতে নিয়ে আসতে পারি, তাই তো? আমার দেখো বেস আর পাওয়ার কি হইলো? সমান হইলো। আমি এখান থেকে কি লিখতে পারি বলো? যে 4 ইনটু 1, দ্যাট মিন্স 4। কারণ এই যে এতটুকুর ভ্যালু কত ভাইয়া? এতটুকুর ভ্যালু হচ্ছে আমার 1, তাই তো? এই যে সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এই যে লগ বেস 3, মানে লগ 3 এর বেস যদি 3 হয়, তখন আমি তার ভ্যালু কত লিখতে পারবো? 1 লিখতে পারবো, কারণ এই যে বেস এবং হচ্ছে তোমার চলক সমান। ঠিক আছে, চলো পরবর্তী
ম্যাথটা দেখি খ নম্বরে কি বলছে ভাইয়া। খ নম্বরে আছে তোমার লগ, বেজ আছে তোমার 5 আর রুট কিউব রুট 5 আছে। ওকে, এখন এখান থেকে আর কয়টা সূত্র দেখতে হবে, আরো কয়েকটা সূত্র দেখতে হবে। সেটা হচ্ছে কি ভাইয়া, ধরো এগুলো আমরা 4.1 এ দেখছি যে তোমার যদি কি থাকে কিউব রুট এ থাকে, তাহলে এর লেখা যায় কি এ টু দি পাওয়ার 1/3। আমরা কিন্তু এই সূত্রটি শিখে আসছি, এটা কিন্তু পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, এইভাবে হবে। ওকে, এ টু দি পাওয়ার আকারে চলে যাবে। তাহলে দেখো ভাইয়া, আমি এখান থেকে কি লিখতে পারি বলো? আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে লগ 5, এইখানে 5 কিউব রুট আছে তাই না, তো আমি লিখতে পারি না 5 টু দি পাওয়ার 1/3 এই সূত্র অনুসারে, তাই তো? এরপরে দেখো এই যে 1/3 এখানে কি আকারে আছে ভাইয়া, 5 এর পাওয়ার আকারে আছে। তো আমি জানি যে পাওয়ার উপরে পাওয়ার বা চলে গেলে পাওয়ার থাকলে সেটা আমি কি করতে পারি, পিছনে নিয়ে আসতে পারি। তাহলে নিয়ে আসো, তাহলে কি থাকে বলো, log 5 5। তাহলে দেখো তো মিলছে কিনা, চলক এবং বেস মিলছে কিনা, মিলছে। তাহলে আমি লিখতে পারবো কি যে 1/3 ইনটু 1, দ্যাট মিন্স 1/3। আচ্ছা, চলো পরবর্তীতে যাই। দেখো গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে যে লগ লগ তোমার হচ্ছে বেজ আছে 4 আর চলক হিসাবে কত আছে ভাইয়া 2। ওকে, আচ্ছা এখন তুমি কি করবা, দেখো তুমি যদি এক কাজ করো, আমার বেজ আছে 4, আমাকে যে করে এখানে 4 বানাইতে হবে, আর আমার তো আছে 2 ভাই, আমি তো 4 চাইলেও বানাইতে পারতেছি না, পারতেছি না। বা তুমি একটা যদি কাজ করতা, তুমি যদি এখানে রুট ওভার 4 লিখতা, তাহলে দেখো তো ভাইয়া এখানে 4 4 চলে আসলো। আবার তুমি যদি 4 এর রুট ওভার করো তাহলে 2 আসে, তাই তো? তাহলে আমি চাইলে কিন্তু এইটার পরিবর্তে এটা লিখতে পারি, আর এটাই আমি কেন লিখবো, কারণ আমাকে 4 যে করে হোক বানাতে হবে। আচ্ছা এবার কি করবো বলো, এরপরে লগ বেস ঠিক রাখলা, 4 এর উপর রুট ওভার মানে কি 4 টু দি পাওয়ার 1/2, কারণ এটা কি একটা সূত্র, এটা কি একটা সূত্র। আচ্ছা এরপরে খেয়াল করো, লগ এই যে আমার যেহেতু চলে গেলে পাওয়ার আছে, এটা আমার পিছনে চলে আসবে, তাহলে কি থাকে বলো, থাকবে হচ্ছে আমার লগ 4 বেস ভিত্তি, মানে 4 ভিত্তি আর 4। তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারবো বলো, 1, দ্যাট মিন্স 1/2। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো পরেরটা দেখি কি বলছে। বলছে যে তোমার কি আছে, তোমার কাছে আছে লগ কত আছে ভাইয়া 2 রুট ওভার 5, আর এখানে কত আছে ভাইয়া 400। ওকে, যাই থাকুক, আমার আলটিমেটলি কাজ কি বলো, আলটিমেটলি কাজ হচ্ছে এখানে দেখো তোমার বেস কত আছে বলো, তোমার টার্গেট হচ্ছে শুধু বেস কে সমান বানানো, মানে বেস বানানো, এখানে মানে বেস যেটা আছে সেটা তোমার এখানে বানাইতে হবে। যা ইচ্ছা থাকো, আমার দেখার দরকার নাই। আমার আছে 2 রুট ওভার 5, এখানে আমাকে 2 রুট ওভার 5 বানাইতে হবে, এটা হচ্ছে আমার আলটিমেটলি টার্গেট। এবার কথা হচ্ছে আমি এর কোনো কিছু একটা পাওয়ার দিলে আমি 2 রুট 400 পাবো, মানে 2 রুটের পাওয়ার 5 দিলে আমি 400 পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কত দিব, এটা কত দেওয়ার জন্য কি করবো জানো, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে প্রথমে লিখবা যে 2 রুট ওভার 5, এরপরে 1 2 3 4 করে দিতে থাকবা, দেখবা কততে যাইয়া মিলে, কততে যাইয়া মিলে এটা। ঠিক আছে, 2 রুট ওভার 5, ওকে, পাওয়ার হচ্ছে, আমি যদি 4 দিই, কত দিই ভাইয়া 4, তাহলে 4 দিলে মিলে যায়। তুমি 1 2 3 করে ভাবে দিতে থাকবা, যেখানে যে মিলে ওইটাই অ্যান্সার। তাহলে দেখো এই 4টা পিছনে চলে আসবে, তাহলে থাকবে কি ভাইয়া লগ 2 রুট 5 2 রুট 5। তাহলে এটা পরিবর্তে আমি কি লিখতে পারবো বলো তো, 4 ইনটু 1, দ্যাট মিন্স 4। ওকে, শেষ। তাহলে এটা বাসার কাছে থাকুক, ঘ নাম্বারটা বাসার কাছে থাকুক। ওকে, আশা করি পারবা। এখানে দেখো ভিত্তি কত আছে, বেস কত আছে 5, এখানে তুমি কিউব রুটের সূত্র ফলাবা, এখানে রুট ওভার 5 এর সূত্র ফলাবা, তারপর দুটো মিলে একটা 5, পাওয়ার গুলো হবে যোগ, দেন পাওয়ারটা পিছনে নিয়ে আসবা, উত্তর চলে আসবে। ওকে, এটা পারবা, এটা আমি তুমি জানি পারবা। ওকে, ওকে ফাইন, চলো পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা দেখো কি বলছে, এখন বলছে মান নির্ণয় করতে, কি করতে ভাইয়া, মান নির্ণয় করতে। এখন এই ক্ষেত্রে একটা সূত্র শিখতে হবে, এই ক্ষেত্রে আমাকে একটা সূত্র শিখতে হবে। সূত্র কি ভাইয়া, দেখো তোমার কাছে আছে লগ, এটা তোমার বেস,
আচ্ছা আমি এ দ্বারা লিখি বেসকে, এটা হচ্ছে তোমার বেস। ওকে, আর এটা তোমার ধরো চলক, এটা তোমার চলক। ওকে, আচ্ছা, আর এই পাশে তোমার তার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালুটা দেওয়া আছে এই পাশে ধরো সি। ওকে, এখন এখান থেকে তোমাকে যদি বলে এই এক্স এর ভ্যালু, দ্যাট মিন্স চলকের ভ্যালু নির্ণয় করো, তখন তুমি কেমনে বাই করবা? এটাকে তুমি ডিরেক্টলি লিখে দিবা, অর্থাৎ এই চলকটা যেটা থাকবে এটাকে তুমি লিখছো, লিখছো, ওকে ফাইন। এরপরে এইখানে যে বেস থাকবে, তোমার বেস কত আছে ভাইয়া? এ না, এটা তুমি ডান পাশে নিয়ে যাবা, নিছো? আর ডান পাশে যে কনস্ট্যান্ট বা ভ্যালুটা ছিল, এটা কি করবা তুমি? এইটার পাওয়ার আকারে দিয়ে দিবা, এটার পাওয়ার আকারে দিয়ে দিবা। ওকে, এইটা হচ্ছে আমার আলটিমেটলি সূত্র। ওকে, তো চলো সলভ করি। দেখো কি আছে আমার কাছে, আমার কাছে আছে ক নম্বরে যে লগ ভিত্তি 5 চলক x ইকুয়াল টু 3। এখন কি করতে পারি? আমার সূত্র অনুযায়ী আমাকে যদি চলকের ভ্যালু বাই করতে হয়, আমি এই x টাকে ঠিক রাখবো, রাখছি। আচ্ছা, এরপরে যে বেস ছিল এটা আমার ডান পাশে চলে যাবে, ডান পাশে নিয়ে আসলাম। আর আমার এই যে ডান পাশে যেই কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল, এটা আমার হচ্ছে যে যে যাবে তার পাওয়ার হয়ে যাবে। এই যে বেসটা তুমি ডান পাশে নিয়েছিলা, এটা পাওয়ার হবে। ওকে, আচ্ছা, সুতরাং দেখো 5 এর কিউব কত হয়? 125। এটা হচ্ছে আমার অ্যানসার, এটা হচ্ছে কি আমার অ্যানসার। ওকে ফাইন, চলো পরবর্তী ম্যাটটা দেখি। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে ভাইয়া যে লগ, তোমার এখানে বেস দিছে x, বেস কাকে দিছে? x কে দিছে। আচ্ছা, আর এইখানে তোমার পাওয়ার বা চলক কত দিছে ভাই? 25 ইকুয়াল টু 2। মনে রাখবা এইখানে বেসের পরিবর্তে x দিছে, তার মানে তুমি কি এই x এখানে ঠিক রাখবা না? সূত্র কি? সূত্র হচ্ছে এইটাকে আমি চলক বলি, উপরেরটাকে বা পাওয়ার এটাকে বলি, এইটা আমি ঠিক রাখবো, নট বেস। বেস কিন্তু আমার ডান পাশেই যাবে, ঠিক আছে? তো সূত্রটা ভালো করে খেয়াল করবা। তাহলে আমি 25টাকে ঠিক রাখি, ঠিক রাখছো? এরপরে এই যে বেস ছিল, এই বেসটা আমার বাম পাশে, ডান পাশে যাবে, বাম পাশ থেকে ডান পাশে। আর ডান পাশে যে কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল, এটা আমার হচ্ছে কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তাহলে এক কাজ করো, এখানে কি লেখা যায়? x স্কয়ার ইকুয়াল টু 25, বা x এর উপর স্কয়ার ছিল, ডান পাশে গেলে কি হবে? √25, বা বা কি লেখা যায় বলো তো? সুতরাং 25 এর √কত কত আসে? 5। 25 এর √কত কত আসে? 5 আসে। ওকে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে কি আমার উত্তর। আচ্ছা, গ নম্বরটা দেখি, গ নম্বরটা কি বলছে বলো? লগ বেস আসে আমার x, আর পাওয়ার আছে কত ভাইয়া? 1/16 ইকুয়াল টু আমার ভ্যালু কত আছে বলতো? -2, -2। ঠিক আছে ভাইয়া, এবার তুমি কি করবা? এবার যেটা করবা সেটা হচ্ছে তুমি লগটাকে ঠিক রাখো। ও সরি, লগ কেন ঠিক রাখবা? তুমি এখন সূত্র ফলাবা, এই যে এটা হচ্ছে তোমার চলক বা পাওয়ার, এটাকে ঠিক রাখো। তারপর কি হবে? এই যে বেস, এটা তোমার হচ্ছে ডান পাশে চলে যাবে, আর ডান পাশের ভ্যালুটা এটা পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 1/16 ঠিক রাখো ভাইয়া। এটা সূত্র কি বলতো? x ইনভার্স 2, দ্যাট মিন্স 1/x স্কয়ার। এই সূত্র আমি 4.2 তে 1 এ পড়াইছি অলরেডি। যারা 4.1 ক্লাসটা করো নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ক্লাসটা করে নিবে, ওইখানে কিন্তু আমি অলরেডি এগুলো পড়াইছি। এখান থেকে লিখতে পারি কি 1/x স্কয়ার। তাহলে এক কাজ করো, পুরোটাকে ব্যস্তকরণ করে দাও, তাহলে সমস্যা কি লেখা যায় বলো? অথবা ক্রস গুণ করে দাও, 1 x স্কয়ার করলে হয় x স্কয়ার, আর 16 1 করলে কত হয়? 16, বা x ইকুয়াল টু √16 বা 4, কারণ √16 করলে কত আসে? 4 আসে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। দেখো আমাদের কিন্তু 2 নম্বর ম্যাথও শেষ, 2 নম্বর ম্যাথও শেষ। এতক্ষণ পর্যন্ত যা করছো এগুলো ক মার্কের জন্য আসতে পারে? সর্বোচ্চ সর্বোচ্চ 2 মার্কের জন্য আসতে পারে, বুঝছো? এর বেশি আসবে না, সর্বোচ্চ 2 মার্কের জন্য আসতে পারে। এবং এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মূলত এমসিকিউ তে আসে। মূলত কিতে আসে বলো তো? এমসিকিউ তে আসে। আচ্ছা ফাইন, এরপর থেকে আমাদের মেইন ম্যাথ শুরু হবে। এখন যে ম্যাথগুলো করব এগুলো আমাদের বইয়ের প্রধান প্রধান ম্যাথ। দেখো তিনের ক, তিনের কতে কি বের করতে বলছে? ক নাম্বার কি আছে দেখো, আছে 5 log 10 ভিত্তি 5, ওকে, মাইনাস, তারপরে আবার আছে log বেস 10 25। ওকে, আচ্ছা, এর সমান সমান দেখাইতে বলছি কি বলতো?
দেখাইতে বলছে লগ 10 125, তার মানে আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি লেফট সাইড লিখি, লেফট সাইড। ঠিক আছে। আচ্ছা এখন তুমি কিভাবে করবে দেখো, আমি জানি কি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা আমি কি করতে পারি, বাম পাশে নিয়ে আসতে পারি, মানে লগের পিছনে। উল্টাটাও করতে পারি, আমার যদি লগের পিছনে কোনো সংখ্যা বা কনস্ট্যান্ট ভ্যালু থাকে সেটাকে চাইলে আমি পাওয়ার আকারে নিয়ে যেতে পারি। তাহলে আমি সেই কাজটাই করব। দেখো আছে লগ বেজ আছে 10, আমি এখানে ছিল 5, এই যে পাওয়ারটা তোমার 5 ছিল এটা কি আকারে যাবে বলো তো, এই পাশে পাওয়ার আকারে যাবে। ঠিক আছে। মাইনাস লগ 10, এখানে কত আছে ভাইয়া 25 না? আচ্ছা মনে রাখবা আমাকে এখানে যদি বড় কোনো সংখ্যা থাকে একে আমি ভাঙাবো, কিতে ভাঙাবো, অবশ্যই মৌলিক সংখ্যা আকারে ভাঙাবো, অর্থাৎ এমন ভাবে ভাঙাবা যেন ওইটাকে আর ভাঙানো না যায়। যেমন 25কে তুমি যদি ভাঙাও তাহলে কি লিখতে পারো বলো, লিখতে পারো হচ্ছে 5 ইন্টু 5, 5 5 25 বা 5 স্কোয়ার। আচ্ছা দেখো তো এর থেকে আর ছোটভাবে ভাঙানো সম্ভব 25কে? এর থেকে কিন্তু ছোটভাবে আর ভাঙানো সম্ভব না, তুমি চেষ্টা করে দেখতে পারো, এর থেকে আর কোনোভাবে ছোট করে তুমি ভাঙাইতে পারবা না। ঠিক আছে। তাহলে দেখো তো আমি এই যে 25কে লিখতে পারি না 5 স্কোয়ার, 5 স্কোয়ার লিখতে পারি না? আচ্ছা লিখতে পারি। এরপরে খেয়াল করো, দেখো এখানে কি আছে তোমার লগ 10 লগ 10, তার মানে দুইটা লগই কি সেম, মানে বেজ সেম। তাহলে আমি একটা সূত্র শিখছিলাম না, যে ধরো লগ বেজ যদি হয় a আর m ভাগ n, তো তার সূত্র কি ছিল বলো? সূত্র ছিল লগ বেজটা ঠিক থাকবে মাইনাস লগ, এই যে মানে এটা এটা শিখছিলাম না, যে তোমার যদি বেস সেম থাকে আর যদি ভাগাকারে থাকে তাহলে আমি এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারবো। তাহলে আমি উল্টাটাও করতে পারি, যে দুই ক্ষেত্রে বেস সেম বিয়োগ আকারে আছে, তাহলে আমি কি করতে পারবো, এই চলকটাকে ভাগাকারে লিখতে পারবো, দুইটা মিলে একটা লগ। তাহলে এইখানে তো সেমটাই আছে, দেখো এইখানেও আছে লগ 10, এখানেও আছে লগ 10, দুইটারই কিন্তু বেস সমান, তাই আমি দুটো মিলে একটা লিখতে পারি, তাই তো? তাহলে আমার চলকগুলো কি হবে তো ভাগাকারে থাকবে, তাহলে 5 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 স্কয়ার। ওকে, তাহলে আমার log 10 ঠিক থাকবে। ভাইয়া 5 স্কয়ার কে 5 5 টু দি পাওয়ার 5 কে 5 স্কয়ার দ্বারা ভাগ করলে কত থাকবে? 5 কিউব। আচ্ছা 5 এর কিউব মানে কত ভাইয়া বলো তো? 125। দেখো এই অ্যানসার চাইছে না, এটা অ্যানসার চাইছে না? হ্যাঁ এই যে এটা কিন্তু অ্যানসার চাইছে। বুঝছো? বুঝছো কিনা বলো? আচ্ছা এবারে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা লেফট সাইডটা ছোট, রাইট সাইডটা বড়। আমি নরমালি বড়টা থেকে ছোটটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে লিখো রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড কি আছে ভাইয়া বলো তো? রাইট সাইড কি আছে? রাইট সাইড আছে তোমার, রাইট সাইড কত আছে বলো? রাইট সাইড আছে তোমার হচ্ছে log বেস 10 2 প্লাস এখানে কত আছে ভাইয়া 2 log বেস 10 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। ওকে, এইটা আছে। এখন এক কাজ করো ভাইয়া, যেটা করতে পারবে সেটা হচ্ছে যে তুমি প্রথম অংশগুলো সব ঠিক রাখবে, কারণ এগুলো কোনো কাজ করা যায় না। প্লাস এই যে খেয়াল করো, এই যে তোমার এখানে যে লগের পিছনে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে সেটা আমি যদি এখানে ডান পাশে নিয়ে যাই সেটা কি আকারে যাবে ভাইয়া? পাওয়ার আকারে যাবে। মানে এই যে এই টুটা তুমি এখানে নিয়ে যাও তাহলে কি আকারে যাবে বলো তো? যাবে log বেস 10 5 স্কয়ার। ওকে, মাইনাস এখান থেকে একটা মাইনাস কমন নাও, তারপর দেখো যে log 10 3, এখান থেকে কি হবে বলতো? মাইজে মাইজে প্লাস। প্রশ্ন হচ্ছে আমি মাইনাসটা কেন কমন নিয়েছি বলো তো? আর এই যে টুটা কি আকারে যাবে? পাওয়ার আকারে যাবে। প্রশ্ন হচ্ছে মাইনাসটা আমি কেন নিয়েছি, কারণ এখানে তাহলে আমি একটা সূত্র ফেলতে পারি যে log m প্লাস log n মানে কি log m ইনটু n, বেস তো অবশ্যই সমান থাকতে হবে। সেই সূত্র ফেলানোর জন্য আমি কি করছি? একটা মাইনাস কমন নিয়েছি। আর এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল পিছনে, এটা আমার সামনে কি আকারে গেছে? পাওয়ার আকারে গেছে। আচ্ছা এখন দেখো এখানে সূত্র পড়ে যে দুটো মিলে একটা লগ, দুটো মিলে একটা লগ, পাওয়ার গুলা কি হয় বলো তো? যদি যোগ আকারে থাকে কি হয়? গুণ হয় না? 2 ইনটু 5 স্কয়ার মানে কি বলো? 25 মাইনাস এখান থেকে দুটো মিলে একটা লগ 3 ইনটু 7 এর স্কয়ার কত হয় ভাইয়া? 49। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো দুটো মিলে একটা লগ, এই যে এই দুটো মিলে, এই যে একটা, এই যে একটা, দুটো মিলে একটা লগ। আর এখানে তারা কি আকারে আছে ভাইয়া? বিয়োগ আকারে আছে। উপরে কত হবে? উপরে হবে তোমার 25 দুগুণী 50
উপরে হবে 25 দ্বিগুণী ভাইয়া 50, আর এইখানে কত হবে 3 ইন্টু 49 কত হয় ভাইয়া 147। দেখো তো আমার লেফট সাইড এইটাই আছে না, লেফট সাইডে এইটাই আছে না, এই যে দেখছো দেখছো, তাহলে কিন্তু আমার মিলে গেল, তাহলে কিন্তু আমার উত্তর মিলে গেল। কেমন? ওকে, ঠিক আছে। উত্তর কিন্তু এই যে এইটা ভাই, এই যে এইটা, এখানে এই লাইনটা। কেমন? যদি কারো একটু বুঝতে সুবিধা হয় আমি রেড কালার করে দিয়ে দিলাম, রেড কালার করে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, চলো এইটা বাসার কাজ, এইটা বাসার কাজ। বাসার কাজগুলো কিন্তু অবশ্যই আমাকে জমা দিবা। কিভাবে জমা দিবা? নোট করে কমেন্টে দিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বাসায় কাজ করো। যতবার যদি কেউ চাও পার্সোনালি আমাকে দিতে পারো হোয়াটসঅ্যাপে। আচ্ছা চলো পরবর্তী ম্যাথে যাই। দেখো কি বলছে, সরল করো। আচ্ছা এই রিলেটেড মাত্রই করলাম, মাত্রই তো করলাম তাই না? ওইখানে জাস্ট প্রমাণ করতে বলছে আর এখানে সরল করতে বলছে। তো ঠিক আছে ভাই, চলো করি, একটু কমপ্লেক্স আছে আগেরগুলো থেকে। তো চলো শুরু করি। ক নাম্বারটা, ক নাম্বারটা কি আছে বলো? আছে 7 log 10/9 minus 2 log 25/24 plus 3 log 81/80। খেয়াল করো প্রত্যেকের বেস কিন্তু আমার 10 আছে, প্রত্যেকের বেস কত আছে 10। যদি বেস থাকে অবশ্যই বেস দিতে হবে। আচ্ছা এখন খেয়াল করো ভাইয়া, পিছনে পাওয়ার থাকলে আমি জানি অবশ্যই সেটা কি আকারে নিতে হবে, সামনে নিতে হবে, কি আকারে নিতে হবে, পাওয়ার আকারে নিতে হবে। তাহলে তুমি নাও যে log 10। দেখো ভাইয়া পাওয়ার আকারে তো নিব, কিন্তু এই যে 10 কে আমি ভাঙাইতে পারি না। দেখো তো 10 কে সর্বোচ্চ কিভাবে ভাঙানো যায়? 2 দ্বারা ভাগ করো, 5 দ্বিগুণী 10। আর কি কোনোভাবে 10 কে ভাঙানো যায়? যায় না। তাহলে আমি 2 আর 5 পাইছি, তাহলে লিখো এখানে যে 2 × 5। আর 9 কে ভাঙানো যাবে কি আকারে? 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার কত হয়? 9 হয়। আর এই যে এইটার হোল পাওয়ার আকারে কি আসবে ভাইয়া? 7 আসবে। এটার হোল পাওয়ার আকারে কি আসবে? 7 আসবে। কারণ আমরা জানি পিছনে লগের পিছনে যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে বা কিছু থাকে সেটা আমার কি আকারে আসে? পাওয়ার আকারে আসে। আচ্ছা মাইনাস এই যে 2টা আছে সেটা কি আকারে যাবে বলো? অবশ্যই অবশ্যই কি আকারে যাবে? পাওয়ার আকারে যাবে। আচ্ছা 25 কে ভাঙো, 25 কে ভাঙলে কি লিখতে পারো বলো তো? 5 স্কয়ার। আর 24 কে ভাঙো, 24 প্রথমে 2 দ্বারা ভাগ করো, তাহলে 12 দ্বিগুণী হয় 24। আবার 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয় বলো তো? 6 দ্বিগুণী 12। আবার 2 দ্বারা ভাগ করো 3 দ্বিগুণী 6। তার মানে 2টা 3 একটা 3। তাহলে লিখতে পারো না ভাইয়া যে 2 এর কিউব ইনটু 3। আমি কি বলছিলাম? এমন ভাঙে ভাঙাবা যাতে ওইটাকে আর ভাঙানো না যায়, অর্থাৎ মৌলিক সংখ্যায় ভাঙাবা। ঠিক আছে? ওকে, তাহলে এই যে 2টা ছিল সেটা কি আকারে আসবে? যে পাওয়ার আকারে আসলো। বুঝছো? ওকে, এরপরে দেখো প্লাস এখানে কত আছে বলো? যে log 10। এই যে 3টা অবশ্যই কি আকারে যাবে? কি আকারে যাবে বলো তো? পাওয়ার আকারে যাবে। আর এই 81 কে ভাঙালে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 4। আমরা জানি 3 টু দি পাওয়ার 4 করলে হয় 81। আর 3 কে আর ভাঙানো যায় না। আর 80 কে ভাঙো, 80 কে কিভাবে ভাঙাবা? এই দেখো 80 2 দ্বারা ভাগ করো কত হয়? 40। আবার 2 দ্বারা ভাগ করো কত আসে? 20। আবার 2 দ্বারা ভাগ করো কত আসে? 10। আবার করো তাহলে কত আসে? 5। তাহলে 1 2 3 4, তো 4টা 2। তাহলে লেখো 2 টু দি পাওয়ার 4 ইনটু একটা 5। ওকে, আর পাওয়ার আকারে কত আসবে ভাইয়া? 3 আসবে। কত আসবে? 3। বুঝছো? আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পেরেছি। আমি একটু রেড কালি নেই, রেড না কোনটা নেওয়া যায়, একটু এইটা নেই। ঠিক আছে, পরের লাইনটা এটা দিয়ে দেখি। আচ্ছা দেখো তাহলে আমি এক কাজ করি যে log বেস 10। এখন দেখো তো ভাইয়া এই যে যার যার পাওয়ার থাকে তাকে দিয়ে দাও, তাহলে আমার এখানে কি হবে বলো তো? এখানে হবে 2 টু দি পাওয়ার হবে 7 ইনটু 5 টু দি পাওয়ার হবে কত ভাইয়া? 7। এবং এই 7 কিন্তু 3 এর উপরেও আছে, তাহলে এখানে 3 অলরেডি পাওয়ার আছে 2, এর সাথে গুণ হবে, তাহলে 3 টু দি গুণ কত হবে বলো তো? 7 গুণ কত হবে? 14। পরে মাইনাস, এরপরে log 10 বেস 10। এরপরে খেয়াল করো এই যে স্কয়ারটা এটা কি সবার উপরে আছে না? তো যারটা তাকে তাকে দিয়ে দাও। 5 এর স্কয়ার অলরেডি আছে, তাহলে 2 দ্বিগুণী কত হবে? 4। এখানে অলরেডি 3 আছে, তাহলে 3 দ্বিগুণী কত হবে ভাইয়া? 6।
এখানে 3a স্কয়ার প্লাস লগ বেস 10। এরপরে কি করবো বলো, এরপরে দেখো ভাঙাও, তাহলে কত হবে 3 4 কত হয় 12, এখানে হবে 3 4 কত হয় ভাইয়া 12 ইন্টু 5 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে আমরা পরের লাইন করি। দেখো ভাইয়া এখানে মোট লগ আছে কয়টা, 3টা। এটারও লগ বেস 10, এটাও লগ বেস 10, এটাও লগ বেস 10। তাহলে আমি 3টা মিলে একটা লিখতে পারি। 3টা মিলে করে লিখতে পারি ভাইয়া একটা। তাহলে পাওয়ার গুলো লিখে দাও। তাহলে কি হবে বলো তো, এটা আছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। আচ্ছা ভাইয়া এইটা কি মাইনাস আকারে আছে না? আচ্ছা মাইনাস আকারে থাকলে কি হয়, ভাগাকারে লিখতে হয়। বাট খেয়াল করো এই দুটো কিন্তু অলরেডি ভাগাকারেই আছে, তো এইটা আবার ভাগাকারে আসবে। তো আমরা জানি একটা ভাগের নিচে আটটা ভাগ থাকলে দ্বিতীয় ভাগটা অবশ্যই কি হয়, গুণ হয়, রাশিটা উল্টে যায়। তার মানে এই যে আমি যেখানে ভাগাকারে লিখতাম ওই ভাগটা গুণ হয়ে গেছে আর রাশিটা উপরে চলে যাবে, মানে 2 টু দি পাওয়ার হবে 6 ইনটু হবে 3 স্কয়ার ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 4। কেন হয়েছে বুঝতে পারছি তো, অলরেডি এই জিনিসটা ভাগাকারে আছে। এই যে দেখো উপরে আছে 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14, এটা কিন্তু অলরেডি ভাগাকারেই আছে। এখন এই বিয়োগটার জন্য এখানে ভাগ আসতো, তো আমরা জানি ভাগের নিচে যদি ভাগ থাকে তাহলে দ্বিতীয় যে ভাগটা ওটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আর তারপরে নিচে ভাগের নিচে যে অংশটা থাকে সেটা কি হয়, উল্টে যায়। অর্থাৎ লবটা যায় হরে, হরটা যায় লবে। তাহলে এই যে খেয়াল করো আমার লবটা আসছে হরে আর আমার হর যেটা আছে সেটা লবে চলে গেছে। এই যে এরপরে এই যে এই লগের সাথে এইটা কি যোগ আকারে আছে, তো যোগ আকারে থাকলে সেটা কি হয়, অবশ্যই গুণ হয়। গুণ হলে তার কোনো চেঞ্জ হবে না, লিখবো 3 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 স্কয়ার। ওকে, এবার কাটাকাটি করো, এবার একটু কাটাকাটি করো কেমন। আচ্ছা আমি একটু এইখানে লিখি, এইখানে লিখি। দেখো কিভাবে লিখবো, আমি লগ 10 বেস ঠিক রেখে, এখানে বেসটা দেওয়া হয় নাই। দেখো তাহলে লগ 10 বেস, এখানে দেখো 2 আছে কয় জায়গা ভাইয়া, এই এখানে আছে, এইখানে সব কিন্তু গুণাকারে আছে 1 2 জায়গা, তাহলে আমার 2 জায়গা 2 আছে, তাহলে দুটো মিললে হবে একটা 2। আর এখানে আছে 7টা, এখানে আছে কত 6টা, 7 আর 6 কত হয় ভাইয়া 13। এবারে খেয়াল করো তোমার 3 আছে এক জায়গা 2 জায়গা, তাহলে দুটো মিললে একটা 3, দুটো মিলে একটা 3। এখানে আছে 12টা, এখানে দুইটা, তাহলে কত হবে ভাইয়া 14টা। ওকে, এরপরে দেখো তোমার কাছে 5 আছে কয়টা, একটা, তাহলে একটাই লিখে দাও। আচ্ছা এবার নিচের কাজ করো, দেখো নিচে কি আছে তোমার 2 আছে, কই 2 আছে 12টা, তাহলে লিখো 12। দেখো 12 টু দি পাওয়ার 12 ইনটু, এবার তোমার আছে কি ভাই 3 আছে কয়টা 14টা, ইনটু এবার তোমার আছে 5 আছে কয়টা দেখো তো, এক জায়গা 2 জায়গা, এখানে তো 3 আসার কথা ছিল, এখানে তো 3 আসার কথা ছিল ভাইয়া, এই যে এখানে 3 হবে, কারণ এই যে দেখো 5 এর কিউব করলে হয় 3 না, আমি ভুলে একটু লিখছি। তাহলে দেখো এই যে একটা এই একটা দুটো মিলে একটা 5, 4 আর 3 কত হয় 7 হয়, 4 আর 3 কত হয় ভাইয়া 7। ঠিক আছে, তাহলে দেখো এইটা আর এইটা কাটা, তারপরে এইটা আর এইটা কাটা, তাহলে আমার থাকে কি বলো, আমি একটু এখান থেকে মুছে দেই, এখান থেকে একটু মুছে দেই, আর আমার থাকে কি, থাকে হচ্ছে, থাকে কি বলো, থাকে হচ্ছে আমার log base 10, উপরে থাকে আমার 2 টু দি পাওয়ার 13 আর নিচে থাকে 2 টু দি পাওয়ার 12। তাহলে আমি লিখতে পারি যে log base 10 দুটো মিলে একটা 2, পাওয়ার গুলো অবশ্যই কি আগে থাকে বলো, তোমার এই সূত্র শিখছি না আমরা যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, দ্যাট মিন্স দুটো মিলে একটাই, পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়। এই সূত্র আমরা অলরেডি শিখেছি, তাহলে এখান থেকে দুটো মিলে একটা 2, পাওয়ার গুলো অবশ্যই কি হবে বিয়োগ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে log 10, 13 থেকে 12 বিয়োগ করলে কত থাকে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত ভাবে যা 2 না, 2 টু দি পাওয়ার 1 করলে কত আসে 2 ই আসে না, তাহলে log 10 এটা হচ্ছে আমার উত্তর, এটা কি আমার উত্তর, এটা কি আমার উত্তর। ঠিক আছে, আচ্ছা দেখো তো সিমিলারলি তুমি খ নাম্বারটা করবা, খ নাম্বারটা বাসায় করবা। ঠিক আছে, এখানে কি করবা বলো তো, এখানে যে কিউব রুট সূত্র ফলাবা, এখানে ফলাবা, তারপর দুটো মিলে একটা 7 করবা, তারপর পাওয়ার বলে কি হবে যোগ হবে, এখানে √3 এর সূত্র ফলাবা। আচ্ছা যাও করেই দিই,
একটু করে দিই, এটা একটু ঝামেলা আছে। চলো খ নাম্বারটা করেই দিই। কি আছে বলো? আছে লগ ভিত্তিক বেস 7, এখানে আছে 5 টু দি পাওয়ার সরি মানে কিউব রুট 5 আছে 7 ইনটু কিউব রুট 7, কি লিখছি এইটা আছে, ঠিক আছে, মাইনাস এরপরে তোমার আছে যে লগ বেস 3, এখানে আছে কিউব রুট 3 প্লাস এখানে আছে লগ 4। ওকে, তো চলো শুরু করি করা। কি করতে পারি বলো তো? এখান থেকে থাকবে লগ 7 কিউব রুট 5 মানে কি ভাইয়া বলো তো? 7 টু দি পাওয়ার 1/5 ইনটু এই যে কিউব শুধু রুট ওভার 7 মানে কি 7 টু দি পাওয়ার 1/2 মাইনাস মাইনাস এখান থেকে কি করবা বলো? এখান থেকে লগ বেস 3 ঠিক রাখবা, আর কিউব রুট 3 মানে কি 3 টু দি পাওয়ার 1/3 প্লাস এখান থেকে কি আছে বলো? লগ 4, আমাকে যে কেউই হোক এখানে 4 বানাইতে হবে, তার মানে আমি লিখতে পারি রুট ওভার 4, তাই না? আচ্ছা রুট ওভার 4 মানে কি বলো? রুট ওভার 4 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 1/2, 4 টু দি পাওয়ার 1/2, কেমন? আচ্ছা দেখো তাহলে এখন আমরা কি করতে পারি? এখন যেটা করতে পারি সেটা হচ্ছে লগ 7 ঠিক রাখো, দুটো মিললে একটা 7 হবে, পাওয়ারগুলো অবশ্যই কি হবে ভাইয়া বলো তো? যোগ হবে, তাহলে 1/5 প্লাস 1/2 মাইনাস এখান থেকে কি হবে বলো? এখান থেকে যেটা হবে এই যে 1/3 আমার কি আকারে আছে? পাওয়ারের উপর পাওয়ার আকারে আছে, তাহলে আমরা পিছনে নিয়ে আসতে পারি লগ 3 বেস 3, তাই তো? প্লাস এখান থেকে 1/2 আমি পিছনে নিয়ে আসতে পারি, তাহলে কি থাকবে? লগ 4 বেস 4, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কি থাকে তোমার কাছে, কি থাকে তোমার কাছে দেখো, কি থাকে তোমার কাছে? এই যে লগ এখান থেকে থাকে 7। আচ্ছা ভাইয়া এখানে তুমি একটু লসাগু করতে পারো না? 1/5 প্লাস 1/2, 1/5 প্লাস 1/2, 5 আর 2 লসাগু কত ভাইয়া? 10, তাহলে 5 অক্ষে 5 প্লাস 2 অক্ষে 2, তাহলে কত আসে? 7/10। মানে এটা কেমনে করছে এটা কেউ জিজ্ঞেস করবে না, তাহলে পাপ হবে, তাহলে কি হবে? পাপ হবে। আচ্ছা এই যে 7/10 পাইছো, এই 7/10 কি 7 এর পাওয়ার আকারে আছে না? সেটা আমি পিছনে নিয়ে আসতে পারি না? 7/10, আর এখানে কি থাকে ভাইয়া বলতো? 7, কারণ এটা 7 এর পাওয়ার আকারে ছিল, 7/10 আমি পিছনে নিয়ে আসছি। এরপরে মাইনাস দেখো 1/3 ইনটু বেস আর পাওয়ার সমান আমি লিখতে পারি 1 প্লাস 1/2 ইনটু বেস আর পাওয়ার সমান লিখতে পারি আমি 1, ঠিক আছে? এখন এইখানেও সেম কাজটাই করো, এখানে সেই সেম কাজটাই করো। দেখো 7/10 ঠিক রাখো, 7/10। এরপরে খেয়াল কর ভাইয়া লগ এখানে বেস আর পাওয়ার সমান, তাহলে আমি লিখতে পারি না এইটা যে ইনটু 1, এরপরে হচ্ছে মাইনাস 1/3 প্লাস আরে 1/3 প্লাস 1/2, এই যে এই অংশটা, ঠিক আছে? এবার এটাকে যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করার পরে যেটা অ্যান্সার আসবে ওইটাই হচ্ছে আমার, ওটাই হচ্ছে কি আমার উত্তর, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো লাস্ট টাইমটা দেখি, গ নাম্বারটা কি বলছে দেখো। গ নাম্বারটা, গ নাম্বারটা কি হচ্ছে দেখো, কি দেওয়া আছে? দেওয়া আছে লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব ডিভাইড বাই সি কিউব প্লাস লগ ই ভিত্তিক বি কিউব সি কিউব ডিভাইড বাই ডি কিউব প্লাস লগ ই ভিত্তিক সি কিউব ডি কিউব ডিভাইড বাই এ কিউব। ওকে, এবার আছে মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কয়ার সি। এখন দেখো এটা আমার দেওয়া আছে, এখন আমি কি করতে পারি বলতো ভাইয়া? যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে দেখো, এখানে এই যে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা সবগুলোরই কিন্তু তোমার বেস সেম, বেস কিন্তু সেম, বাট এইখানে শুরুতে একটা কনস্ট্যান্ট আছে, বাকি কিন্তু একটা শুরুতে কোনো কনস্ট্যান্ট বা কোনো লগের পূর্বে কোনো কোনো সংখ্যা নাই, তাহলে আমি কাজ করতে পারি না? দেখো তো যে তিনটা মিলে লিখতে পারি একটা লগ,
তাই পাওয়ারগুলো অবশ্যই কি হবে, সবগুলা গুণ হবে। তাহলে লিখো যে a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব ইনটু এখান থেকে কি হবে, আচ্ছা এটা তো কিউব ছিল, এটা হবে কিউব, এটা ছিল কিউব কিউব, তাহলে হবে তোমার b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব, এটা হবে ইনটু c কিউব ইনটু d কিউব ডিভাইডেড বাই a কিউব। ওকে, এই যে প্রথম তিনটা দিয়ে লিখছি, একটা দুইটা তিনটা, যেহেতু তিনটে যোগ আকারে আছে এই জন্য পাওয়ারগুলো কি হয়েছে, গুণ। আর এখান থেকে মাইনাস লেখো, মাইনাস লগ। এই যে থ্রিটা ছিল এটা এই পাশে কি আকারে যাবে, কি আকারে যাবে বলো তো, পাওয়ার আকারে যাবে, তাই তো। বি এর স্কয়ার, বি স্কয়ার এর কিউব করলে কত হবে বলো তো, b6, আর সি এর কিউব করলে কত হবে, সি কিউব। এখন এই লাইনটা আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, কাটাকাটি করো, দেখো কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা দেখো। আমার এই যে এই কিউব আর এই কিউব কাটা, এই যে সি কিউব আর সি কিউব কাটা, এই যে ডি কিউব আর ডি কিউব কাটা, তাহলে থাকে কি বলো, থাকে হচ্ছে আমার লগ ভিত্তি এ, এখান থেকে থাকে বি কিউব ইন্টু বি কিউব, কত কত হবে b6 ইন্টু এখান থেকে একটা সি কিউব থাকে, এখান থেকে থাকে মাইনাস লগ, এখান থেকে বেস ই ছিল, বেস ই b6 সি কিউব। তাহলে দেখো বেস আর বেস সমান, তাহলে দুটো মিলে একটা। তুমি এই ক্ষেত্রে সূত্র তখনই ইউজ করতে পারবা, লগারিদমের ক্ষেত্রে সূত্র তুমি তখন ইউজ করতে পারো যখন দেখবে তোমার বেস কি আছে, বেস সমান আছে, ঠিক আছে। এখন দেখো যেহেতু বিয়োগ আকার আছে তাহলে কি হবে অবশ্যই বলো তো, ভাগ হবে না, তাহলে ভাগ করে দাও, b6 c3, এটা আর এটা কাটা যায়, তাহলে থাকে কি বলো তো, থাকে হচ্ছে আমার লগ ই ভিত্তিক সবকিছু কাটা গেলে কি থাকে, আবার 1 থাকে। বলতো ভাইয়া লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 1 এর ভ্যালু কত ভাইয়া, 0। মানে তুমি যদি এভাবে লিখো যে লগ, ধরো একটা বেস আছে আর 1, এটা ভ্যালু কত ভাইয়া, 0। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই, আমরা নেক্সট ম্যাথে যাই, কেমন। দেখো, এন্ড আই গেস এটাই মেবি তোমাদের লাস্ট ম্যাথ, এটাই তোমাদের লাস্ট ম্যাথ। ওকে, এখান থেকে আমি আর বেশি করাবো না, কারণ অলরেডি এই ম্যাথগুলো সবই করাইছি। তোমাদেরকে এগুলো বাসার কাজ দিব, তোমাদেরকে এগুলো বাসার কাজ দিব, ঠিক আছে। জাস্ট প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথটা কি বলছে, রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ। ভাইয়া ভিত্তি কত বলছে, ভিত্তি বলছে আমার 3, তাহলে লিখো প্রথমে একটা লগ লিখো, যেহেতু লগ নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে ভাইয়া, লগ, এখানে আমি লগ লিখছি। আচ্ছা এই ভিত্তি কত বলছে, 3 বলছে, কার নির্ণয় করতে বলছে ভাইয়া, রুট ওভার ওয়াই কিউবের, রুট ওভার ওয়াই কিউব। আচ্ছা লগ ঠিক রাখো, লগ ঠিক রাখো। y এর ভ্যালু কত বলছে ভাইয়া, 3 বলছে, তাহলে রুট ওভার 3 কিউব, এটা বলছি না, দেখো তো, এই যে দেখো তুমি y এর জায়গায় 3 বসাইছো আর মাথায় একটা 3 ছিল। আচ্ছা ভালো কথা, এবারে খেয়াল করো, লগ বেস তুমি ঠিক রাখো। দেখো তো ভাইয়া লগ 3 কিউব তুমি ঠিক রাখতে পারো, আর এর উপরে হোল রুট ওভার ছিল, তার মানে আমি লিখতে পারি না 1/2, কারণ হোল রুট ওভার কোনো কিছুর উপর রুট থাকা মানে কি 1/2 লেখা যায়। আচ্ছা এই 3টা কার সাথে গুণ হবে ভাইয়া, 1 এর সাথে গুণ হবে, তার আমি লিখতে পারি যে লগ বেস হচ্ছে তোমার 3, আর এখান থেকে হবে 3 টু দি পাওয়ার 3/2, 3 টু দি পাওয়ার 3/2। এখন আমি এই যে 3/2 এটাকে কি করতে পারি, পিছনে নিয়ে আসতে পারি, তাহলে থাকবে কি আমার 3/2, আর এখান থেকে থাকবে লগ 3, এই যে এখান থেকে থাকবে লগ 3, আর এখান থেকে বেস থাকবে 3, ঠিক আছে। তাহলে এই যে কি হয় বলতো, বেস এবং পাওয়ার যদি সমান হয় তাহলে তার পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে অ্যানসার হচ্ছে আমার 3/2। এই যে এখান থেকে এই লাইন থেকে এখানে করছি, ঠিক আছে, এই লাইন থেকে এখানে করছি, বুঝছো কিনা বলো, বুঝছো। আচ্ছা এখন খ নাম্বারটা আর করলাম না, কেন করলাম না আমি জাস্ট তোমাকে বলে দিই, তাহলে তোমাকে করাইছি। দেখো তুমি এক্স ওয়াই জেড ডাব্লিউ সবকিছুর ভ্যালু দেওয়া আছে না, প্রথমে এটা লিখবা, আমি একটু দেখাই দিই তোমাকে। প্রশ্নটা কি আছে বলো, আছে ডাব্লিউ লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ, এটা তো করাইছি তোমাকে আমি, জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 z। এখন তুমি মান বসাবা, কি করবা, মান বসাবা, মানগুলো বসাও। w এর ভ্যালু কত আছে ভাই, 7 লগ, x এর ভ্যালু কত আছে ভাই, 2,
জেড এর ভ্যালু কত আছে ভাইয়া 5, ওয়াই এর ভ্যালু কত আছে ভাইয়া 3 এর স্কয়ার মাইনাস এক্স এর ভ্যালু আছে তোমার 2 লগ জেড এর ভ্যালু কত ভাইয়া 5 এর স্কয়ার এক্স এর ভ্যালু কত ভাইয়া 2 এর স্কয়ার ইনটু 3 প্লাস ওয়াই এর ভ্যালু কত ভাইয়া 3 লগ ওয়াই এর ভ্যালু কত ভাইয়া 3 টু দি পাওয়ার 4 এক্স এর ভ্যালু কত ভাইয়া 2 ইনটু জেড এর ভ্যালু কত ভাইয়া 5। এই যে আমি জাস্ট এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো বসাইছি। এখন দেখো তো এই ম্যাথগুলো আমি করাইছি কিনা। এই যে তোমার এই 7টা কি হবে এখানে পাওয়ার আকারে যাবে, এই 2টা পাওয়ার আকারে যাবে, এই 3টা পাওয়ার আকারে যাবে। তারপরে কি করবা, তিনটা মিলে একটা লগ নিবা, এখানে যদি বিয়োগ আছে এখানে পাওয়ারটা গুণ হবে আর সেটা উল্টে যাবে, আর এটা যদি যোগ আকারে আছে এটা গুণ হয়ে যাবে। কাটাকাটি করবা, উত্তর শেষ, উত্তর শেষ। ঠিক আছে, এটা আর করাইলাম না, এটা আর করাইলাম না কারণ এগুলো করাইছি। এখান থেকে জাস্ট তুমি গ নাম্বারটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এইটাকে তুমি কয়েকটা স্টার দাও। এত স্টার কেন দিছি, কারণ এটা এত ইম্পর্টেন্ট। মানে যদি এই বই থেকে, মানে এই চ্যাপ্টার থেকে যদি একটা ম্যাথ আসে তাহলে এই ম্যাথটা আসবে, যদি একটা ম্যাথ আসে তাহলে এইটা আসবে। ঠিক আছে, নাহলে আসবে না। যদি না আসে তাহলে আসবে না, যদি একটা ম্যাথও আসে তাহলে সেটা এইটা আসবে, এতই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এটা আমরা একটু দেখি কেন সলভ করব। প্রথমে উঠাও, প্রথমে এইটা উঠাও, কি আছে বলো। আছে, রেড কেটে চেঞ্জ করি। দেখো কি আছে তোমার, আছে লগ y কিউব প্লাস y log x মাইনাস y বাই x log x ইন্টু z। ঠিক আছে, ওকে, ডিভাইডেড বাই তোমার নিচে কি আছে বলো, log xy মাইনাস log z। এটা সমান দেখাইতে বলছে আমাকে এইটা। ওকে, তো আগে আমি লেফট সাইড করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার মান বসাও। এবার কি করবো বলতো, এবার জাস্ট মান বসাই দিবা। দেখো দেখো তোমার কাছে লগ ঠিক রাখো, ওয়াই এর ভ্যালু কত ভাইয়া, ওয়াই এর ভ্যালু তো পেয়েছো 3, লেখো এখানে হচ্ছে তুমি 3 এর কিউব, এই যে ওয়াই এর ভ্যালু বসেছো 3 এর কিউব, আর এর উপরে যেহেতু একটা রুট ওভার আছে তাহলে তার পরিবর্তে লিখতে পারো 1/2। এতটুকু তো পারবে আশা করি। আচ্ছা, এবারে খেয়াল করো, এখানে এই ওয়াইটা এই পাশে কি আকারে যেত ভাইয়া, কি আকারে যেত, যে ওয়াইটা এই পাশে কি আকারে যেত, পাওয়ার আকারে যেত। আর ওয়াই এর ভ্যালু কত ভাইয়া 3, আমি একটু ডিরেক্টলি করে দিচ্ছি আর কি। লগ এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2 আর ওয়াই এর ভ্যালু ছিল 3, এটা যদি এই পাশে পাওয়ার আকারে যেত তাহলে 2 এর কিউব হইতো, একটু ডিরেক্টলি করে দিছি। আচ্ছা, মাইনাস ওয়াই এর ভ্যালু কত ভাইয়া 3 আর এক্স এর ভ্যালু কত ভাইয়া 2, এটার ভ্যালু হচ্ছে তোমার 2 আর জেড এর ভ্যালু হচ্ছে তোমার 5। ওকে, আচ্ছা এখানে লগ ছিল একটা, লগটা দিতে ভুলে গেছি। log 2 into 5। এখন নিচে কাজটা করো, তো এখানে আছে তোমার log, এখানে কি আছে ভাইয়া 2 into 3, এই যে x into y মাইনাস log z মানে log 5। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝে দিতে পারছি। আচ্ছা, এবার একটু আমরা ডান পাশে লিখি, দেখো ln থেকে। আচ্ছা, কি আছে বলো, প্রথমে আছে এই যে 3টা কার সাথে গুণ হবে ভাইয়া 1 এর সাথে, তাহলে তুমি কি লিখতে পারো, এখান থেকে লিখতে পারো log বেজ হচ্ছে তোমার কত 3 টু দি পাওয়ার, আচ্ছা বেজ না, এটা হচ্ছে এমনি, এখানে আছে তোমার log 3 টু দি পাওয়ার 3/2, যে log 3/2 কিভাবে হইছে দেখো, এই যে তোমার এই 3টা ঠিক রাখলা, এর এই 3টা 1 এর সাথে গুণ হবে, কত হয় 3/2 হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে কি থাকে, log 2 কিউব, এটা ঠিক রাখো, প্লাস log 2 কিউব লিখছো। এবার এখানে দেখো কি থাকে, আচ্ছা ভাইয়া এই যে log 2 into 5 এটাকে কি লেখা যায় বলো তো, log m into n সমান কি ছিল, log m plus log n, তাই তো। আর এখানে একটা -3/2 গুণ আকারে আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, দেখো তো এই যে log 2 into 5, log 2 into 5 সমান কি লেখা যায় বলো, দেখা যায় না যে log 2 plus log 5, log 5 এর লেখা যায় না, এই যে log 2 into 5 ইকুয়াল টু হচ্ছে log 2 plus log 5, কিন্তু এর সাথে একটা -3/2 গুণ আকারে আছে, তাহলে গুণ করে দাও, এখানে হবে প্লাস এ মাইনাস
3/2 3/2 log 2 3/2 log 2। এবারে দেখো এই যে মাইনাসে প্লাসে মাইনাস 3/2 log 5 3/2 log 5। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন নিচে কি আছে দেখো, নিচে কি আছে, নিচে আছে তোমার যে log 2 into 3, তাহলে কত আসে log 6, আর এখান থেকে আসবে মাইনাস log 5। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে দুটো মিলে একটা log, 3 দ্বিগুণী হয় 6 আর 5, তার মানে লিখতে পারি আমি 6/5 6/5। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করতে পারি দেখো, এবার যেটা করতে পারি আমি হচ্ছে প্রথম অংশগুলো ঠিক রেখে, এখানে কোনো কাজ করা যায় না। এখানে আছে log 3 টু দি পাওয়ার 3/2 প্লাস এখান থেকে আছে আমার log কি ভাইয়া বলতো 2 কিউব। আচ্ছা এরপরে একটা জিনিস খেয়াল, আচ্ছা এক কাজ করো, 2 কিউব না লিখে একটা কাজ করো, দেখো তোমার কাছে log 2 কয়টা আছে, দেখো log 2 কয়টা আছে আমি একটু দেখাই তোমাকে। দেখো log 2 কয়টা আছে, এই যে এইখানে একটা log 2 আছে, আবার এইখানে একটা তোমার log 2 আছে। কোথায় গেল, এখানে log 2 ছিল না, এই যে এখানে একটা log 2 আছে, এই যে। ঠিক আছে, এটা এক কাজ করো, আগে এই যে 3/2 টা আছে না পাওয়ার আকারে নিয়ে যাও। তাহলে তুমি যদি পাওয়ার আকারে নিয়ে যাও তাহলে তুমি কি পাবো বলো, এখান থেকে লিখতে পারো যে এই যে এইটাকে লিখি আমরা যে log 2 কিউব লিখো, ওকে, মাইনাস এখান থেকে log ঠিক রাখো 2 টু দি পাওয়ার কি হবে ভাইয়া 3/2, এবারে মাইনাস log 5 5 টু দি পাওয়ার কত হয় বলো 3/2, আর নিচে কি হবে ভাইয়া log 6/5। ঠিক আছে, আচ্ছা এই পাশটা মুছে দিই, এই পাশটা আমার দরকার নেই। আচ্ছা এবার এই লাইন থেকে খেয়াল করো, আচ্ছা কি আছে ভাইয়া, প্রথমে আছে তোমার log 3 টু দি পাওয়ার 3/2 log 3 টু দি পাওয়ার 3/2। এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে আছে তোমার log 2 কিউব মাইনাস log 2 টু দি পাওয়ার 3/2, তাই তো। আচ্ছা তাহলে আমরা জানি বিয়োগ আকারে থাকলে কি আকারে লেখা যায়, ভাগ আকারে লেখা যায়। তাহলে তুমি দুটো মিলে একটা log লিখতে পারো যে প্লাস log লিখতে পারো। তারপর এখানে কি আছে ভাইয়া log 2 কিউব ডিভাইড বাই log 2 টু দি পাওয়ার 3/2, তাহলে এভাবে লিখতে পারতাম না, দেখো তো যে এভাবে লিখতে পারতে, এই যে এই লাইনটাকে আমি একটু এখানে দেখাই যে ধরো log 2 কিউব মাইনাস log 2 টু দি পাওয়ার 3/2, এইভাবে ছিল না, এটাকে তুমি এইভাবে লিখতে পারতা যে log 2 কিউব মানে log, এই যে তুমি একটা log লিখলা, এবার লিখতে পারতা যে 2 কিউব 2 টু দি পাওয়ার 3/2, কারণ যেহেতু বিয়োগ আকার আছে এই অংশ আর এই অংশ আমি ভাগ আকারে লিখতে পারি, লিখলাম। এখন খেয়াল করো তো ভাইয়া, এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে তোমার log দুটো মিললে একটা 2, এই যে এতটুকু যদি খেয়াল করো এখানে আছে এই সূত্রটা যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, দ্যাট মিন্স a টু দি পাওয়ার m মাইনাস n, এই যে এই সূত্রটা এই সূত্রটা আমরা পড়ছি না, হ্যাঁ তো এখানে ইউজ করো, এই যে ধরো 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3/2, তাহলে কি লেখা যায় বলো, লেখা যায় যে দুটো মিললে এই যে এখান থেকে একটু তো আমি যদি দেখাই যে লাল কালি বর্ণ কাটা কালি নেই, যে ধরো এই যে এই 2 আর এই 2 মিললে একটা 2 লিখলাম, আর পাওয়ার গুলো কি হবে বলো তো বিয়োগ হবে 3 মাইনাস 3/2। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো এই যে log 2 3 থেকে 3/2 বিয়োগ করলে কত থাকে আমার 3/2 থাকে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই যে এই লাইনটা, এই যে পুরো লাইনটা অর্থাৎ এই যে এই অংশটা, এই যে এই অংশটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলো, এই অংশটার পরিবর্তে আমি এই যে log 2 টু দি পাওয়ার 3/2 লিখতে পারি না, যেই ক্যালকুলেশন আমি করছি এটা তুমি খাতায় করবা, বাট আমার এখানে স্পেস হচ্ছে না, এই জন্য আমি তোমাকে একটু ভাঙিয়া করাই দেখাইছি। ঠিক আছে, তাহলে এক কাজ করি এটা মুছে দিই। আমি এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি কি বলতো, যে লিখতে পারি যে log 2 টু দি পাওয়ার 3/2, এবার থাকে কি প্লাস না মাইনাস থাকে মাইনাস log 5 টু দি পাওয়ার 3/2, আর নিচে কি আসবে বলো, নিচে আসবে তোমার log 6/5। এখন খেয়াল করো তো ভাইয়া, সবার পাওয়ারে 3/2 আসছে না, আচ্ছা সবার পাওয়ারে 3/2 আসছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো,
সেটা হচ্ছে প্রত্যেকের এই 3/2 পিছনে দিয়ে দাও, তাহলে থাকবে এখানে থাকবে 3, এখানে থাকবে প্লাস এই 3/2 পিছনে দিয়ে দাও, তাহলে কি থাকে ভাইয়া log 2, মাইনাস এই 3/2 পিছনে দিয়ে দাও, তাহলে কি থাকে ভাইয়া log 5। আর নিচে কি থাকে বলো, নিচে থাকে তোমার হচ্ছে log 6/5। ঠিক আছে। আচ্ছা এবার লাস্ট লাইন, এখান থেকে একটা 3/2 কমন নেওয়া যায় না সবগুলো থেকে, এটা ভালো না কালার, আমরা একটা অন্য কালার ইউজ করি, এটা ইউজ করি। তাহলে দেখো এটা 3/2 কমন নিতে পারি, নিলাম। এবার দেখো থাকে কি কি, দেখো দেখো কি থাকে, এখান থেকে থাকে, এখানে কি আছে ভাইয়া বলতো log 3, এখান থেকে log 2, এখান থেকে log 5, তাহলে তিনটা মিলে একটা log, দেখো তো ভাইয়া এই দুইটা, এই যে এই লগটা আর এই লগটা যোগাকারে আছে, তাহলে এই দুইটার চলো দুইটার মধ্যে যদি আমি একটা লিখতাম তাহলে পাওয়ারটা অবশ্যই কি হইতো ভাইয়া গুণ হইতো না, লিখতে পারতাম আমি 3 into 2 মাইনাস এখান থেকে কি থাকতো বলো, এখান থেকে থাকতো আমার log 5, এই যে এটা আমি ঠিক রাখলাম। ঠিক আছে। আচ্ছা এরপরে সেকেন্ড ব্র্যাকেট দাও এতটুকুকে, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট কেন দিছো, এই যে 3/2 কিন্তু সবার সাথে ছিল, আমি আগে গুণাকারে সেটা নিয়ে আসছি, মানে কমন নিছি। আর এই যে log 3 into log 2, তাহলে দুটো মিলে একটা log, পাওয়ার গুলো অবশ্যই কি হবে গুণ হবে। আর মাইনাস log 5 আমি ঠিক রাখছি। আর নিচে কি আছে বলো, নিচে আছে আমার log 6/5। ঠিক আছে, এবার একটু মুছে দিই। আচ্ছা এবার খেয়াল করো ভাইয়া, এই যে 3/2 তুমি ঠিক রাখো, 3/2 ঠিক রাখো। এবারে খেয়াল করো ভাইয়া উপরে কি থাকে, উপরে দেখো এই যে এই লগ, দেখো এই লগ আর এই লগ মিলে আমি একটা লগ লিখছি, আর পাওয়ারটা কি আছে বিয়োগ, বিয়োগ হলে কি হয়, এই যে পাওয়ার গুলো কি হয় ভাগাকারে যায় না, 3 দ্বিগুণী হয় 6, আর নিচে কত থাকে 5, আর এখানে ছিল তোমার log 6/5। দেখো তো এই অংশ আর এই অংশ কাটা যায়, তাহলে থাকে কি আমার, থাকে হচ্ছে আমার 3/2 into 1, দ্যাট মিন্স 3/, এটাই হচ্ছে আমার। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এই পর্যন্তই ছিল আমাদের 4.2। ওকে, তো আমাদের কিন্তু চ্যাপ্টার 4 কমপ্লিট, কিন্তু কমপ্লিট। ওকে, বইয়ের ম্যাথগুলো কমপ্লিট। এবারে আমরা সিকিউ প্লাস এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, তো ঠিক আছে ভাইয়া, এভাবে করে আমি তোমাদের এসএসসি 26-27 ব্যাচ যারা আসো তাদের প্রত্যেকটা চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার সিলেবাসে আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে করে শেষ করে দিব। প্রথমে বইয়ের ম্যাথ করাবো, এরপরে সিকিউ করাবো, এরপরে এমসিকিউ করাবো। ওকে, ম্যাথ নিয়ে কোনো প্যারা নেওয়া দরকার নাই, শুধু ভাইয়ের সাথে কানেক্টেড থাকো, ইনশাআল্লাহ ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। শুধু বাসায় প্র্যাকটিস করবা বেশি বেশি, ভাই যে ম্যাথগুলো করাচ্ছি শুধু বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করবা। ওকে, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো, ভাইয়ের জন্য দোয়া করবা যাতে তোমাদের ক্লাসগুলো খুব দ্রুত আমি দিতে পারি। ওকে, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।